শত শত বছর আগে থেকে বাংলাদেশের তাঁতিরা বিভিন্নভাবে কাপড় বুনন করে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট পর্দার প্রিয় নায়ক মুশফিক ফারহান একজন রাখাইন উপজাতির তাঁত শিল্পীর সাথে কথা বলছেন। তারপর এটার দাম কত উঠবে মার্কেটে? এটা মার্কেটে 500 টাকা। 500 টাকার মতো উঠবে। ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, আমাদের দেশের ঐতিহ্য, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে পুরোপুরি বিলুপ্তির পথে। কারণ আমরা অনেকগুলো এরিয়া ঘুরেছি, তো শেষে আমরা একটা দুটো খুব পেয়েছি, খুব রেয়ার এখানে। সো এগুলো আসলে সংরক্ষণ দায়িত্ব আমাদের, এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। সো থ্যাংক ইউ। হ্যাঁ, শিল্পী চাদর বুনছেন। তাদের মতো অনেকেই একসময় ঘাগরা, লুঙ্গি, চাদর, গামছা, কোটি ইত্যাদি তৈরি করতেন। আজ কালের বিবর্তনে সেসব জায়গা দখল করে নিয়েছে উন্নত মানের যান্ত্রিক তাঁত শিল্প। এই যান্ত্রিক শিল্প এখন অনেক বেশি ভারী, অনেক বেশি আধুনিক। এখন আর আগের মতো চরকায় সুতা কাটা হয় না। এখন তুলা, পাট, সিনথেটিকের ফাইবার ইত্যাদি ব্যবহার করে সুতা তৈরি করা হয়। প্রথমে এগুলো পরিষ্কার করে স্পিনিং মেশিনে ধাপে ধাপে দীর্ঘ সুতায় রূপান্তরিত করা হয়। তারপর প্রয়োজন অনুযায়ী কখনো এই সুতা রোদে শুকিয়ে রঙিন করা হয়, আবার কখনো আধুনিক মেশিনের সাহায্যে রং করা হয়। তারপর এগুলো হাজার হাজার রোল করা হয় এবং সেই রঙিন সুতা ধাপে ধাপে কাপড় বুননের উপযোগী করা হয়। সেই রোলিং সুতা থেকে যন্ত্রচালিত তাতে বিভিন্ন প্রক্রিয়ায় কাপড় তৈরি করা হয়। পর্যায়ক্রমে ফিনিশিং এবং প্যাকেটিং করে বাজারজাত করা হয়। লুঙ্গি আমাদের অতি প্রাচীন ঐতিহ্য। আমরা বাঙালিরা যত বড়ই হই না কেন, এদেশের 99% মানুষ এখনও কোনো না কোনো সময় লুঙ্গি পরে। আর এই লুঙ্গি শিল্পের জন্য বাংলাদেশের সিরাজগঞ্জ অত্যন্ত সমৃদ্ধ। আজ এখানকার কিছু তাঁত শিল্প আমরা দেখলাম কিভাবে আধুনিক মেশিনে এ ধরনের লুঙ্গি, কাপড়, গামছা ইত্যাদি তৈরি করা হচ্ছে। সরকারি কাজে গিয়েছিলাম উত্তরবঙ্গে, ঢাকায় ফিরতে সিরাজগঞ্জে অবস্থান। কাজের সুবাদে আজ 3 দিন আমি ঢাকার বাইরে। পথ পরিক্রমায় এখন আমি সিরাজগঞ্জ শহরের একটি রিসোর্টে। ঢাকা শহর থেকে অনেকটা দূরে, অনেকগুলো জেলা ঘুরলাম, খুব ভালো লেগেছে। দূষণ, যানজটের শহর ঢাকা থেকে একেবারে নির্মল বাতাস, নির্মল আকাশ, ছায়া ঢাকা প্রকৃতি, সবুজ ধান ক্ষেত, খোলা মাঠ, অনেক কিছু, অনেক। সত্যিকার অর্থে এই 3 দিন বুক ভরে অক্সিজেন গ্রহণ করলাম। শহরটার এক পাশে যমুনা নদী। পুরাতন শহরটা নদী ভাঙনে অনেকটা ক্ষত বিক্ষত। পশ্চিম দিকটায় নতুন শহর গড়ে উঠেছে। ছোট্ট মফস্বল শহর হলেও বেশ ছায়া ঢাকা, ভালো লাগছে। আমাদের মাঝে মাঝে বেরিয়ে পড়া উচিত এমন প্রকৃতির সন্ধানে, এই সবুজ বাংলায়, যেখানে বুক ভরে অক্সিজেন নেওয়া যায়। অনেকটা স্রোতহীন ভরাট হয়ে গেছে। গত রাত কাটিয়েছিলাম সেই নদীর পাড়ে একটি ছোট্ট গেস্ট হাউসে। সারা রাত টুপটাপ বৃষ্টি হয়েছে। সকালে পাখির কিচির মিচির ডাকে ঘুম ভাঙল। মন চাইল এখানকার সেই লুঙ্গি শিল্প এবং দুগ্ধ খামার দেখব। শহর থেকে কিছুটা দূরে সেই তাঁত পল্লী। এখানকার প্রতিটা অলিগলি, প্রতিটা ঘরেই যেন এক একটি তাঁত শিল্প। মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে ভিজে কয়েকটি তাঁত দেখলাম আর মনে মনে ভাবলাম, যদি সারা দেশে এমন বিভিন্ন রকমের শিল্প গড়ে উঠত, তাহলে আমরাও বলতে পারতাম আমরা শুধু কৃষিতে নয়, শিল্পেও সমৃদ্ধ। আমরা এমন ছোট বড় শিল্প গড়ে তুলি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই শুভকামনা। আমি মোস্তফা জামান শেষ করছি আজকের শতকামনা।